ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে, এমন একটা প্রবাদ রয়েছে। আমার মনে হয় এই প্রবাদটা লিওনেল মেসির সঙ্গে সবচেয়ে বেশি যথার্থপূর্ণ এবং সবচেয়ে বেশি খাপ খায়। যারা মেসির ভক্ত এবং যারা ফুটবলটা খুব ভালোভাবে আসলে দেখে এসেছেন গত 20 বছর, আমার মনে হয় ফুটবল কিংবা যে কোনো অ্যাথলেটের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন থাকে, কিন্তু ফুটবল হিস্ট্রিতে আমাদের দেখা যে কয়েকজন ফুটবলার রয়েছেন, এর মধ্যে মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুই ফুটবলারের খুব বেশি আপ ডাউন কিংবা আপ ডাউন নাই বললেই চলে, এবং আমরা এখন পর্যন্ত কখনো দেখিনি। তো মেসি আসলে কি করছেন, কেন তিনি স্বর্গে গিয়ে ধান বাঁধছেন, সেটাই আসলে আজকে আপনাদের জানাতে চাই। 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসি যখন বিশ্বকাপ জেতেন, তখন কি হয়েছিল, খুব বেশি আলোচনায় ছিল যে এটি হয়তো লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, তাকে হয়তো আরেকটি বিশ্বকাপে দেখা যাবে না। কিন্তু মেসি কি করলেন? মেসি করেছেন 2022 বিশ্বকাপ জেতার পর তিনি পিএসজি ছেড়েছেন এবং এমএলএসে পাড়ি দিয়েছেন, আমেরিকায় পাড়ি দিয়েছেন। কিন্তু তার এখানে একটা সূক্ষ্ম লক্ষ্য ছিল, সূক্ষ্ম একটা উদ্দেশ্য ছিল, যেটা হয়তো আমরা খুব ভালোভাবে হয়তো একটু চিন্তা করলে বুঝতে পারবো। আমি একটু বলি, লিওনেল মেসি আসলে যুক্তরাষ্ট্রে কিংবা আমেরিকায় পাড়ি দেওয়ার প্রধান কারণ ছিল তার সন্তানদের পড়াশোনা। আরেকটি ব্যাপার হলো 2026 ওয়ার্ল্ড কাপ যেটা, সেটা কিন্তু এই আমেরিকা মহাদেশে হবে এবং আমেরিকার সঙ্গে বাকি দুই সহযোগী দেশ, এই তিনটা দেশের মধ্যে হবে, কানাডা, মেক্সিকো। মেসি মূলত নিজেকে সেখানে খাইয়ে নেওয়ার জন্য, মানে তিনি এমএলএসে খেলে খেলে নিজেকে সেখানে যে পরিবেশ এবং যে কন্ডিশন, সেখানে খাপ খাইয়ে নেওয়ার জন্যই তিনি নিজেকে সেই মেজর লিগ সকারে নিয়ে গেছেন। আর সেটার একটা ফল কিন্তু হয়তো আগামী বিশ্বকাপে আবারও দেখা যেতে পারে। আপনি যদি দেখেন লাস্ট দুই এমএলএসে, যেখানে মেসি ইন্টার মায়ামির হয়ে রীতিমতো, আমি বলবো যে 38 বছর পেরিয়ে গেছেন, এর মধ্যেও লিওনেল মেসির মধ্যে কি আসলে পারফরমেন্সের কোনো ঘাটতি দেখেছেন? আমার চোখে একটুও পড়েনি। ঘাটতি বললে কিছুই আমি তার মধ্যে দেখিনি। বরং লিওনেল মেসি এই বয়সে এসেও যা করছেন, আমার কাছে সেটাই রীতিমতো বিস্ময় মনে হচ্ছে। 38 বছর বয়স পেরিয়ে গেছেন, 39 ছুঁই ছুঁই, সেখানে তিনি এমএলএস এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন, বর্ষসেরা পুরস্কার জিতেছেন। এই এক বছর কি করেছেন লিওনেল মেসি, সেটি দেখলে আপনি হয়তো আরো বেশি চমকে যাবেন। লিওনেল মেসি 49টা ম্যাচ খেলেছেন এবছর, আর এর মধ্যে 49 ম্যাচে 43টি গোল করেছেন, তার অ্যাসিস্ট ছিল 28টি, সব মিলিয়ে 71টি গোলের অবদান একজন এই বুড়ো ফুটবলারের। শুধু এমএলএসির দিকে যদি তাকাই, সেটিও আপনাদেরকে একটু পরিসংখ্যানটা বলে দিই। মেসির পরিসংখ্যানটা হচ্ছে যে তিনি 28 ম্যাচে 29টা গোল করেছেন এবং 19টা অ্যাসিস্ট করেছেন। কি দুর্দান্ত পারফরমেন্স, যেখানে 28 ম্যাচে তার 48টা গোলে অবদান। এটা একরকম কি অবিশ্বাস্য না? আমার কাছে মনে হয় এটা খুবই অবিশ্বাস্য। কিন্তু এই মেসিকে 2026 ওয়ার্ল্ড কাপে আসলে থামাবেন কি? গ্রুপ পর্বে মেসিদের গ্রুপে আছে আলজেরিয়া এবং অস্ট্রিয়া, জর্ডানের মতো দল। কিন্তু মেসির যে পারফরমেন্স, এবং এবছর এমএলএস কিংবা আমি যদি বলি মেজর লিগ সকারে যে সমস্ত অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে, ইন্টার মায়ামির হয়ে খেলেছেন, সেখানে তার 51% ড্রিবলিং ছিল সফল, অন্যগুলোর কথা বাদ দিলাম। কিন্তু এই যে অর্ধেক, তিনি যার অর্ধেকের চেয়ে কিছুটা বেশি বলি, যে তার যে ড্রিবলিং এবং এই যে সফলতা, এটা আসলে খুব বেশি কম বলার সুযোগ নেই। এই বয়সে এসে তার যে ফিটনেস এবং তার যে ওয়েট, সে জায়গায় এটি হয়তো 51% আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কারণ 2026 ওয়ার্ল্ড কাপে খেলার জন্য তিনি নিজেকে অনেক বাঁচিয়ে খেলেন, কারণ ড্রিবলিং করতে গেলে অনেক সময় ছুটে পড়ার সংখ্যাটাও থাকে। মেসি অনেকটা আমার মনে হয় 2022 ওয়ার্ল্ড কাপের আগে ঠিক যেভাবে পিএসজিতে খেলেছেন, নিজেকে কিছুটা শরীরটাকে বাঁচিয়ে খেলেছেন, এমএলএসেও আমার কাছে মনে হয় তিনি ঠিক সেভাবেই খেলছেন, এবং 2026 ওয়ার্ল্ড কাপে শেষ বিশ্বকাপ হিসেবে নিজের হয়তো আরেকটি ঝলক আমরা দেখতে পাবো। কিন্তু তার আগে আরেকটা ব্যাপার হলো, এই লিওনেল মেসি শুধু এমএলএসে যখন যোগ দেন, তার আগে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা কি ছিল? ইন্টার মায়ামি কখনো ট্রফি জিততে পারেনি এবং তারা গ্রুপ পর্বে, সবচেয়ে বেশি তাদের যে পয়েন্ট টেবিল, তাদের অবস্থান ছিল সবার নিচে। সেই ইন্টার মায়ামি
প্রথমবার ইতিহাস গড়লো, তারা MLS এর ট্রফি জিতলো এবং একে একে তারা এই 2 মৌসুমে 3টি ট্রফি জিতলো। আর মেসি একমাত্র ফুটবলার হিসেবে ফুটবল ইতিহাসে 48টি ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করলো। তো আমরা কি বলবো আসলে মেসি যে 2026 বিশ্বকাপে আবারও একটা থ্রেট হবে প্রতিপক্ষের জন্য, সেটি কিন্তু আমরা এরই মধ্যে বুঝে গিয়েছি। সবচেয়ে দারুণ ব্যাপার হলো বয়সটা বেশি হলো মেসির যে গোল করার যে ধরন, সেটা আপনাকে কিছুটা অবাক করবে। এই মৌসুমে মেসি তার 6-7টি গোল করেছে হেড থেকে, কিংবা স্যাট পিস থেকে গোল করেছেন, ফ্রি কিক থেকে, কিংবা ওপেন প্লে থেকে। পেনাল্টি গোল ছিল খুবই কম। তাহলে তার যে গোল করার রেশিও এবং তার যে সক্ষমতা, সেটি নিশ্চয় ধারণা করিয়ে দিচ্ছে মেসি যে তারুণ্যর সময় আসলে আমরা তার থেকে যে পারফরমেন্স দেখেছি, ঠিক 38-এ এসেও তিনি তার একই ধারাবাহিকতা এবং একই ছন্দে আছেন। আরেকটি ব্যাপার যদি আমি বলি যে মেসিকে যারা ভোট দিয়েছে তার ভোটের অবস্থাটা একটু দেখেন যে মেসি 70% ভোট পেয়ে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে। সেখানে সাংবাদিকদের ভোট ছিল, প্লেয়ারদের ভোট ছিল এবং অন্যান্য আরো কিছু ভোট ছিল। সব মিলিয়ে 50 সর্বনিম্ন যে তিনি যে প্লেয়ারদের যে ভোট পেয়েছিলেন সেটাও 55%। এর মধ্যে মিডিয়ার ভোট ছিল 83%। আমি বলবো যে মেসি এখনো সব মিলিয়ে অপ্রতিরোধ্য, তাকে থামানো আসলে খুবই কঠিন হবে। এখান থেকে হয়তো এখনই হয়তো প্রতিপক্ষ তার যে বিশ্বকাপে যারা তার প্রতিপক্ষ হবেন তারা হয়তো এখনই চক কষা শুরু করেছেন মেসির জন্য। আর মেসির এই এক মৌসুমে তার আর কি কি ছিল সেটিও আমি আপনাদের একটু জানাতে চাই। MLS এর ইতিহাসে টানা দুবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন, এরকম রেকর্ড কখনোই ছিল না, একমাত্র মেসিরই রেকর্ড। তবে দুবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের ট্রফি জিতেছিলেন এমন একজন প্লেয়ার ছিলেন, তিনি হলেন 97 ও 2003 সালে ফ্রেকি নামে একজন খেলোয়াড় এই ট্রফি জিতেছিলেন 2বার, তবে টানা কেউ জিততে পারেনি। আর এবার যে তিনি পুরস্কার জিতেছেন তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল যে সান দিয়েগোর উইঙ্গার অ্যান্ডার্স ডেয়ার, মাত্র 11% ভোট পেয়েছেন। তো আমি সব মিলিয়ে বলি প্লেয়ারদের সঙ্গে আসলে তারা MLS এ যারা মেসির সঙ্গে খেলছেন তাদের মধ্যে অনেকেই হয়তো তরুণ ফুটবলারও রয়েছেন, কিন্তু মেসির সঙ্গে আসলে সেখানেও টেক্কা দিয়ে তারা আসলে কুলে উঠতে পারেননি, সেটি স্পষ্টই। এবং টানা 5 ম্যাচ জোড়া গোল করার যে রেকর্ড করেছিলেন মেসি, সেটা আসলে অবিশ্বাস্য ছিল। তো এমন একজন ফুটবলার, তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হবে। প্রতিপক্ষ যারাই হোক, সেটা গ্রুপ পর্ব হোক কিংবা কোয়ার্টার ফাইনাল হোক, কোচদের জন্য মেসি আবারও মাথা ব্যথা হবেন 2026 বিশ্বকাপে। এমনটাই কিন্তু তার এই যে পরিসংখ্যান এবং পারফরমেন্স খুবই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে। তবে দেখা যাক মেসি আসলে শেষ পর্যন্ত তার শেষ বিশ্বকাপে খেলেন কিনা, এবং যদি খেলেও থাকে মাঝে মাঝে তার বিশ্বকাপ খেলা নিয়ে অনেক প্রশ্ন আসে। মাঝে মাঝে এখন পর্যন্ত স্পষ্টভাবে তিনি মাঝে মাঝে বলে থাকেন যে শরীর ফিট থাকলে তিনি খেলবেন। তা আমি বলবো যে তিনি খেলবেনই, যদি খেলে থাকেন নিশ্চয় তিনি আবারও বিশ্বমঞ্চে প্রতিপক্ষের জন্য বড় একটা থ্রেট হবেন, সেটা খুবই স্পষ্ট।